তো বন্ধুরা আজ এই ভিডিওতে আমি এটা ক্লিয়ার করব যে মনস্টারভার্সের ভিতর শুধু হলো আর্থই এক্সিস্ট করে না, মানে ঠিক হলো আর্থের মতোই আরও একটি ওয়ার্ল্ডও কিন্তু এক্সিস্ট করে এখানে, যেখানে সময় পৃথিবী পৃষ্ঠ এবং হলো আর্থের থেকেও আলাদাভাবে চলে। যে ওয়ার্ল্ডটাকেই আবার আমাদের এই ইউনিভার্সের ভিতর একবার খুব ভালো করে দেখানো হয়ে গেছে, কিন্তু আমরা অনেকেই কিন্তু সেটাকে বুঝতে পারিনি বা খেয়াল করিনি, যেটাকেই আজ তোমাদের সঙ্গে ডিটেলস অ্যান্ড প্রুফের সঙ্গে এক্সপ্লেন করব। সো সব কিছু জানতে এবং বুঝতে হলে ভিডিওটাকে এন্ড অবধি দেখো। তো এখানে এই ভিডিওটি বানানোর মেন মোটিভই হচ্ছে যে আমরা অনেকেই ভাবছিলাম মনস্টারভার্সের ভিতর একটি প্লট হোল ক্রিয়েট হয়েছে, যেখানে মোনার্ক লেগাসি অফ মনস্টার সিরিজ দেখানো হয়েছে যে হলো আর্থের ভিতর এবং পৃথিবী পৃষ্ঠের উপর সময় আলাদা আলাদাভাবে চলে। মানে কেউ হলো আর্থে গিয়ে সেখানে যদি একদিন কাটিয়ে আবার পৃথিবী পৃষ্ঠের উপরে ফিরে আসে, তাহলে পৃথিবী পৃষ্ঠের উপর 1 বছর সময় কেটে যাবে, কারণ হলো আর্থ আর পৃথিবী পৃষ্ঠের মাধ্যাকর্ষণ শক্তি সম্পূর্ণ আলাদা, যেই জন্যই পৃথিবীর উপরের থেকে হলো আর্থের সময় স্লো চলে। আর এখানে এটাই প্লট হোল যে এই সিরিজটি বাদে মনস্টারভার্সের কিন্তু কোনো মুভিতে এমন কিছুই দেখানো হয়নি। মানে হিউম্যানসরা বহুবার হলো আর্থে গেছে এবং সেখান থেকে অনেক অনেক সময় কাটিয়ে আবার উপরে ফিরে এসেছে হলো আর্থ থেকে, কিন্তু হলো আর্থ আর পৃথিবীর উপরের সময় সমানভাবেই চলছিল তাদের কাছে। মানে মুভিগুলোর ভিতর যদি কেউ একদিন হলো আর্থের ভিতর কাটাচ্ছিল, তাহলে পৃথিবীর উপরেও একদিনই সময় কাটছিল। তো এমনটা হবার কারণটা আসলে কি? যেখানে একটু রিসার্চ করে বুদ্ধি লাগানোর পর আমি জানতে পারলাম যে মোনার্ক লেগাসি অফ মনস্টার সিরিজে হিউম্যানসরা আসলে কোনো দিনই হলো আর্থের ভিতর যায়নি। যেটাকে আমরা হলো আর্থ ভাবছি সেটা আসলে হলো আর্থই না। এই জায়গা বা এই গোপনীয় ওয়ার্ল্ডটাকে অ্যাক্সিস মান্ডি বলে, যেটা আমরা কেউ এই সিরিজের ভিতরই বলতে শুনেছি। It's a place between places. I call it Axis Mundi. The rabbit hole. তো এবার কথা হচ্ছে এটাই যে এই এক্সিস মান্ডিটা আসলে কি। তো দেখো, এক্সিস মান্ডি আসলে হলো আর্থের মতোই একটি ওয়ার্ল্ড, যেটা পৃথিবী পৃষ্ঠ এবং হলো আর্থের মাঝে অবস্থিত। মানে হলো আর্থে যাবার সময় এক্সিস মান্ডি হয়েই যেতে হয়। মানে এই যে পৃথিবী পৃষ্ঠ এবং হলো আর্থের মাঝে যে হলুদ গ্যাপটা দেখতে পারছো, এটাকেই আসলে এক্সিস মান্ডি বলা হয়ে থাকে, যেটাকে বিভিন্ন মাইথোলজিতেও কিন্তু দেখানো হয়েছে। বলতে পারো যে এই অ্যাক্সিস মান্ডি হচ্ছে হলো আর্থে যাবার অ্যাক্সিস বা পথ। আর এইবার আমি এই কথাটা শিওর হয়ে বলতে পারছি, কারণ আমি এই বিষয়ে শিওর যে মোনার্ক লেগাসি অফ মনস্টার সিরিজে হিউম্যানসরা হলো আর্থে যায় না। যেটার আসল প্রমাণ হচ্ছে হলো আর্থ আর অ্যাক্সিস মান্ডির স্ট্রাকচারের ডিফারেন্সটা। কারণ কং ভার্সেস গডজিলা, এমনকি কং এক্স গডজিলা দ্য নিউ এম্পায়ার মুভিতেও আমরা দেখেছি যে হলো আর্থে দুটি সারফেস থাকে, একটি নিচে এবং একটি উপরে, আর এই দুই সারফেসের মাঝেই তৈরি হয় জিরো গ্র্যাভিটি। কিন্তু মোনার্ক লেগাসি অফ মনস্টার সিরিজে এমন কিছুই দেখানো হয়নি এই আননোন ওয়ার্ল্ডে, যেটাই প্রমাণ করে দেয় যে এটা হলো আর্থ না। মানে এটা কনফার্ম যে এই ওয়ার্ল্ডটা অ্যাক্সিস মান্ডিতেই অবস্থিত। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় এটাই যে টাইটান্সরা এই 3 জায়গাতেই নিজের ইচ্ছা মতো ট্রাভেল করতে পারে, আর ওই জন্যই আলাদা আলাদা টাইটান্সরা আলাদা আলাদা সারফেসে থাকে, ঠিক খানিকটা মাছদের মতো। মানে সমুদ্রের বিভিন্ন স্তরে যেমন বিভিন্ন মাছ থাকে, ঠিক তেমনই এখানে বিভিন্ন টাইটান্সরাও পৃথিবীর বিভিন্ন স্তরে থাকে। কিন্তু এখন শুধু এটাই প্রশ্ন মনস্টারভার্সের থেকে যে যদি এই অ্যাক্সিস মান্ডির কথা আগেই হিউম্যানসরা জেনে গেছিল, তাহলে 2017 সালের পরের মুভিগুলোতে এই অ্যাক্সিস মান্ডির কোনো উল্লেখ নেই কেন? গডজিলা কিং অফ দি মনস্টার্স বা গডজিলা ভার্সেস কং মুভিতে কিছু একটা হিন্ট কিন্তু তাদের দিতে হতো এই বিষয়, মানে এই অ্যাক্সিস মান্ডির বিষয়ে। আর ওর থেকে আমি অবাক হলাম যে গডজিলা এক্স কং এর আগে কিন্তু এই সিরিজটাকে রিলিজ করা হয়েছে, কিন্তু ওই গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির সঙ্গে কোনো কানেকশন নেই, কোনো হিন্টস নেই, কিচ্ছু নেই। কিন্তু আমি জানি না এমন কেন করেছে মেকার্সরা। যদি তোমাদের এই বিষয়ে কোনো ধারণা থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, এই ছিল মনস্টারভার্সের একটি নতুন ওয়ার্ল্ড অ্যাক্সিস মান্ডি এবং পৃথিবী পৃষ্ঠ আর হলো আর্থের ডিফারেন্স। যেটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বিকজ আই উইল বি ব্যাক উইথ মাই নেক্সট ভিডিও। তো ততক্ষণের জন্য বাই।